नमस्कार बंधुरा आज के आमी लाउ शाक दिए सुस्वादु एक निरामिष रेसिपि आपनादेर बानिये देखाबो। तार जोन्नो एखाने आमी निये नियेछि लाउ शाक। एक आटी लाउ शाक परिष्कार करे केटे आर धुए नियेछि आर एखाने डाटाटा आलादा करे नियेछि। आपनारा एई लाउ शाकटा जे कोनो निरामिष दिने बानिये फेलते पारेन। गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे आर बानानो जेमन सोजा खेतेও किन्तु दारुण लागे। আমি কিভাবে এই লাউ শাকটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি এবার রান্নায় চলে যাব। দেখুন বন্ধু, লাউ শাকটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা আলুকে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিক্সির জার, দিয়ে দেবো পোস্ত। এখানে পোস্তটা কিন্তু একটু বেশি লাগবে। এবার পোস্তটাকে আমি শুকনো আগে ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে পোস্তটা ঘুরিয়ে নিয়ে এসে এবার দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আর অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধু, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটু কালো জিরে। এবার কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার এখানে যে ডাটাটা কেটে রেখেছিলাম ডাটাটা দিয়ে দেবো। ডাটাটা দিয়ে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধু, মিনিট খানেক আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। পোস্তটা দিয়ে মিনিট খানেক আবার নাড়াচাড়া করে নেব। জারটা ধুয়ে জল দিয়ে দেবো, মিক্সির জারটা ধুয়ে। দেখুন দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে দেবো। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মিনিট দুয়েক আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন আলু ডাটা সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাতাটা, কেন একদম কচি পাতা তো। পাতাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। জল দেওয়ার দরকার নেই, কেন পাতা থেকে কিন্তু জল বেরোবে, তাতেই পাতাটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধু, লাউ শাকটা হয়ে গেছে। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, সামান্য একটুখানি চিনি। নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কী হবে, খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে যে কোনো নিরামিষের দিনে এই সুস্বাদু লাউ শাকের পোস্তটা বানিয়ে নিতে পারেন। লাউ শাকের পোস্তটা দেখুন বন্ধুরা, লাউ শাকটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।